নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আমাদের বাস্তুতে আহ, ছোট ছোট কিছু উপায় যদি আমরা করি, তো তার থেকে আমরা ভীষণভাবেই একটা এনার্জি ক্রিয়েট করতে পারি, যে এনার্জিটা পজিটিভ এনার্জি। যে এনার্জিটা দিয়ে আমরা যে কোনো বাধা লাইফে যেগুলো বারবার আসে, সেই বাধাগুলো থেকে মুক্ত থাকতে পারি। এবং আমাদের না হওয়া কাজ, সেই কাজগুলোকে কিন্তু আমরা সাফল্যের সঙ্গে করতে পারি কিছু উপায় অবলম্বন করলে, খুব সহজভাবে। তো কি করবেন, আসুন জেনে নেওয়া যাক আজকের সেই উপায়গুলো। ছোট ছোট টেকনিক। আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, ইউএসএ। শুনুন বন্ধুরা, আপনারা দেখবেন যে বাড়িতে বারবার আপনি খুব পজিটিভ থাকার চেষ্টা করছেন। আপনি কোনো কাজে হাত দিয়েছেন, নতুন কাজে, কিন্তু দেখছেন যে টাকা কিছুতেই বাড়িতে থাকছে না। এরকম হতে পারে আপনি যে উইশটা করছেন, কিন্তু সেই উইশটা ঠিকঠাকভাবে ফুলফিলমেন্ট হচ্ছে না, বেড়ে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে সেটা আগে আমাদের জানতে হবে, তারপরে এই উপায়গুলো কিন্তু পালন করতে হবে। দেখুন, আপনি হয়তো খুব রাগী, আপনি খুব রেগে যান, এবং আপনি নিজের অজান্তেই নিজেরই শত্রুতা করছেন। কেন? যখন আপনি রেগে যাচ্ছেন, তখন আপনার যে পিটুইটারি গ্রন্থিটা, সেই গ্রন্থিটা মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ক্ষতির ফলে আপনি যে কোনো কাজেই হাত দেন না কেন, আপনার ম্যানিফেস্টেশনগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করলেও হচ্ছে না, আপনার অ্যাফার্মেশনগুলো পজিটিভ দিকে কাজ করছে না, নেগেটিভ কিছু ভাবলে হয়ে যাচ্ছে, আপনার কোনো ইচ্ছাই পূর্ণ হচ্ছে না। আপনি যতই আপনার পাওয়ারকে ভালোভাবে ইউজ করতে চান, কিন্তু আপনি দেখছেন অন্যরা কিন্তু পারছে, যে কোনো পজিটিভ চিন্তা ভাবনা করছে, কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করছে, সেই ক্ষেত্রে তারা খুব হেল্প পাচ্ছে। আজকে যে উপায়টি দেবো, সেই উপায়টি হচ্ছে যে কোনো পূর্ণিমাতে করে দেখতে পারেন। যে কোনো একটি পূর্ণিমা যখনই করবেন, প্রতি মাসে একবার করে যেহেতু পূর্ণিমা আসে, তো একবার করে এই উপায়টি করে নেবেন। পূর্ণিমা তিথি থাকাকালীন করবেন। কি করবেন? ফিটকিরি নেবেন। ফিটকিরি একটা গোটা হতে পারে, ভাঙা টুকরো টুকরো হতে পারে, হাতের মুঠোয় রাখবেন কিছুটা। যদি গোটা একটা পারেন, গোটা নেবেন, নো প্রবলেম। নিয়ে আপনি হাতের তালুর মধ্যে, একটা হাতের তালুর মধ্যে, যে কোনো একটা হাতের তালুর মধ্যে নেবেন। নিয়ে চোখ বন্ধ করে আপনি আপনার লাইফে যে সমস্যাগুলো হচ্ছে, যে বাধাগুলো আসছে, সেই বাধাগুলোকে চিন্তা করতে থাকবেন, এবং চিন্তা করবেন আপনার সমস্যা, আপনার বাধা, যে কাজে বাধাগুলো আছে সেই বাধাগুলো নিয়ে চিন্তা করবেন, এবং সেই চিন্তাগুলোকে একত্রিত করতে চেষ্টা করবেন মানসিকভাবে। করে সেই চিন্তাগুলোকে আপনার হাতের ভেতর যে ফিটকিরি রয়েছে, ফিল করুন, তার মধ্যে তা এসে চুম্বকের মতো এই ফিটকিরি, আর তাকে এগুলো এসে মানসিক ময়লা আবর্জনা মতো এসে এগুলো ধরছে। অর্থাৎ ফিটকিরিটা ওই নেগেটিভ জিনিসগুলোকে আকর্ষণ করছে। এবং আপনি কন্টিনিউ ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন, কমপক্ষে 3 মিনিট বা তার বেশি সময় ধরে। যখন এটা আপনার এই প্রক্রিয়াটি 3 মিনিট ধরে করছেন, কোনো পজিটিভ কথা ভাবার দরকার নেই, শুধু নেগেটিভ যে জিনিসগুলো আপনার হাতের মুঠোয় রাখবেন, এর মধ্যে অ্যাবজর্ব করছে। যখন মনে হবে হ্যাঁ, আমার সমস্ত নেগেটিভ কাজকর্ম, সমস্ত বাধা বিঘ্ন সব কিছু এই হাতের ফিটকিরির মধ্যে আবদ্ধ হয়েছে, তখন খবরের কাগজ, পুরনো খবরের কাগজ হোক, নতুন হোক, যে কোনো খবরের কাগজ, যেটা লাগবে না সেই কাগজ কিছুটা ছিঁড়ে নিন বেশি করে, তার মধ্যে ফিটকিরিটাকে রাখুন। এইবার এই ফিটকিরিযুক্ত যে কাগজ নিলেন, এই কাগজে একটু কেরোসিন তেল বা পেট্রোল অথবা একটু কর্পূর দিয়ে আগুন ধরিয়ে দিন, এবং আগুন ধরিয়ে ফিল করুন, চোখ বন্ধ করে ফিল করুন যে সম্পূর্ণভাবে সেই নেগেটিভ কাজগুলো, সেই বাধা বিঘ্ন সমস্যাগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, একদম নেই আপনার লাইফে এগুলো। যখন পুরো কাগজটা নিভে যাচ্ছে দেখছেন,
ফিল করুন, অনুভব করুন যে আপনার জীবন থেকে সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন দূর হয়ে গেছে। ব্যাস, এইবার ময়লাগুলোকে একত্রিত করুন। ঠান্ডা যখন হয়ে যাবে সেগুলোকে নিয়ে ফেলে দিন বাইরে। ময়লা ফেলার জায়গায় ফেলতে পারেন, ডাস্টবিনে ফেলতে পারেন, ফেলে দিন ময়লাগুলো। এবার হাত পা ভালো করে ধুয়ে নিন, নিয়ে মুছে নিন হাত। মুছে এইবার আপনি হাত বুকের সঙ্গে রেখে আপনি প্রে করতে থাকুন। কি প্রে করবেন? হে ইউনিভার্স, আমার জীবনে দয়া করে তুমি আশীর্বাদ স্বরূপ সমৃদ্ধি দাও, সচ্ছলতা দাও, আমার জীবনে অগ্রগতি প্রদান করো, আমার প্রত্যেকটি উইশ যাতে যথাযথভাবে পূর্ণ হয় তার জন্য তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জাস্ট এইভাবে আপনি কমপক্ষে 3টে মিনিট বলুন। সারা মাসে একদিনই করতে হবে এটা। করলেন এবং অনুভব করুন সারা মাস জুড়ে এর ভাইব্রেশন, পজিটিভ ভাইবস আপনার জীবনকে সমস্ত রকম বাধা মুক্ত করছে। এবার যেই এটি হয়ে গেল প্রক্রিয়াটি, একটি তেজপাতা নিয়ে নিন। তেজপাতার মধ্যে আপনার যে কোনো একটি উইশ লিখুন। 1 থেকে 2টি বা 3টি ওয়ার্ডের মধ্যে লিখুন, যে কোনো উইশ লিখে সেটিকে নিয়ে আপনি ইউনিভার্সের কাছে আপনার মনোকামনা বা মনোবাসনা জানান এবং তাতে আরও 3 মিনিট আপনি এনার্জি দিন। অর্থাৎ একটি তেজপাতা নিয়ে সেই তেজপাতার মধ্যে আপনি আরও 3 মিনিট আপনার প্রার্থনা যেটা আপনি চাইছেন সেটা ফুলফিলমেন্ট হয়ে গেছে অনুভব করে অ্যাফার্মেশন দিতে থাকুন যে আমার জীবনে আমি সম্পূর্ণভাবে সচ্ছলতা পেয়েছি, আমি এই উইশটি করেছি, এটি খুব দ্রুত পূর্ণ হয়েছে, আমি ভীষণ হ্যাপি। এবং তীব্রভাবে মনে সেই বিশ্বাসটা যতটা পারবেন ততটা বেশি এনার্জি ক্রিয়েট করুন, বিশ্বাস ভরে। কমপ্লিট হয়ে গেলে যখন আপনি ফিল করবেন যে হ্যাঁ আপনি আপনার লাইফে সেটা পেয়ে গেছেন, তেজপাতাটিকে আগুন দিয়ে ধরিয়ে দিন, লাইটার হোক, দেশলাই কাঠি হোক। তারপর সেই ছাই বাইরে ফু দিয়ে উড়িয়ে দিন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। ব্যাস, লেটস গো, ভুলে যান সারা মাসের জন্য, নিজের কাজ করুন। দেখুন আপনার উইশ কত সহজে, আগের যেগুলো বাধা হচ্ছিল না, দেখবেন এখন সেগুলো পূর্ণ হতে শুরু করেছে। কিন্তু প্রথম ছোট ছোট উইশ করতে পারেন। আস্তে আস্তে যত আপনি মাস্টার হয়ে উঠবেন তখন আপনি এতে আরও বেশি কিছু চাইতে পারেন। তবে আপনি যা ডিজার্ভ করেন সেটাই চাইবেন আপনার যোগ্যতা অনুসারে। নিশ্চয়ই আপনি খুব দ্রুতই লাভ করবেন। কারো ক্ষেত্রে একটু দেরি হতে পারে, যদি সংশয় থাকে সেক্ষেত্রে দেরি হবে, নাহলে কিন্তু খুব সহজেই পাওয়া যায় এটা। তো যারা আজকে এই ভিডিওটি নতুন দেখলেন আর যারা চ্যানেলে একদম নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সকল বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এই প্রিয় চ্যানেল এটি, এখানে অসংখ্য সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে যারা উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হলিফায়ার 3 রেকি, লামাফেরা কোর্স, হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইছেন অফলাইন বা অনলাইন ভিডিও কলিং ক্লাসে, আমাকে এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপে, ক্লাস ডিটেলস জেনে যাবেন। খুব সহজ টেকনিক এগুলো। আর চলিত হবে বন্ধুরা, দারুণ থাকবেন।